আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভির সংবাদে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের সংবাদ। সাথে আছি আমি উম্মি হানি। বাস মালিকদের হয়রানির প্রতিবাদে লালমোহনে সিএনজি শ্রমিকদের সড়ক অবরোধ। মোহাম্মদ জিয়াউদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ভোলা জেলার লালমোহনে বাস মালিকদের কথিত হয়রানি, নির্যাতন ও সড়ক চলাচলে বাধা দেওয়ার অভিযোগে সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকরা বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ সকালে ভোলা চরফ্যাশন মহাসড়কের লালমোহন থানার সামনে শতাধিক সিএনজি চালক ও শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে যানবাহনের দীর্ঘসারি সৃষ্টি হয়। এতে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী, সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন। বিক্ষোভকারী শ্রমিকের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাস মালিকের একটি পক্ষ তাদের বিভিন্নভাবে হয়রানি করছে। সড়কে চলাচলে বাধা সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন এবং অযৌক্তিক চাপ প্রয়োগের কারণে তারা স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করতে পারছে না। লালমোহন সিএনজি শ্রমিকদের একজন প্রতিনিধি বলেন, আমরা কোনো সংঘাত চাই না, আমরা শুধু নিরাপদে নির্বিঘ্নে আমাদের জীবিকা নির্বাহ করতে চাই। দীর্ঘদিন ধরে নানা ধরনের বাধা ও হয়রানির শিকার হচ্ছি। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, সড়কের বৈধভাবে চলাচলের নিশ্চয়তা এবং হয়রানির অবসান। খবর পেয়ে লালমোহন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর ভোলা চরফ্যাশন মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে। এ বিষয়ে লালমোহন থানার দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা বলেন, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। শ্রমিকদের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানো হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। শ্রমিক নেতারা জানান, তাদের অযৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।